শীতকালের অন্যান্য সবজির মতন ব্রকলিও কিন্তু অত্যন্ত পছন্দের একটি সবজি আমার। তো আজকে ব্রকলির একটা রেসিপি দেখাবো তোমাদের সঙ্গে, শেয়ার করব, যেটা নাকি মাংসের স্বাদকেও কিন্তু হার মানিয়ে দেবে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থেকো। নমস্কার বন্ধুরা, আমি মীনাক্ষী। আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সঙ্গে যে ব্রকলির রেসিপিটা শেয়ার করব, তার জন্য প্রথমেই আমাকে ব্রকলির যে ফুলগুলোকে সেগুলো ছোট ছোট করে কেটে নিতে হবে। তো প্রথমে আমি ফুলগুলোকে ছাড়িয়ে নিলাম। তারপরে এর মধ্যে থেকে যে বড় আকারের ফুলগুলো আছে সেগুলোকে আমি ছোট ছোট দুটুকরো করে নেব, মানে অর্ধেক করে নেব। তো তারপরে ব্রকলিগুলোকে খুব ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নেব। ব্রকলি কিন্তু জলে ভেজে না, দেখবে তোমরা, মানে জলের মধ্যে দিলেও ভালো করে ধোয়ার পরেও কিন্তু জলে ভেজে না। তো যাই হোক, তাও জল পাল্টে পাল্টে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি। এবারে একটু সেদ্ধ করে নেব, একটু ভাপিয়ে নেব। যে কোনো শীতের সবজি বলো বা যে কোনো সবজি একটু ভাপিয়ে নিলে আমার মনে হয় ভালো হয়, কারণ অনেক রকম কীটনাশক দেওয়া থাকে এর মধ্যে, সার দেওয়া থাকে। তো ওটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নিয়েছি। তার জন্য আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো নিয়েছি। তো সেটাকে পেস্ট করে নিয়েছি। আর এদিকে দেখো ব্রকলিগুলো ভালো রকমভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে জল থেকে তুলে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, একটুখানি হলুদ গুঁড়ো দিয়েছি আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, খুবই কম পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। দিয়ে হালকা হাতে এগুলোকে মিক্স করে নেব একটু। চাইলে তোমরা ওই পাত্রটা ঝাঁকিয়ে নিতে পারো, একটু টস করে নিতে পারো, একদম হালকাভাবে আর কি, জাস্ট একটু কোট করে নেওয়া কর্নফ্লাওয়ার দিয়ে। এবারে খুব অল্প তেলে, বেশি তেলে না, মানে ছাঁকা তেলে না, অল্প তেলে আমি কিন্তু এই ব্রকলির টুকরোগুলোকে ভেজে নেব, হালকা এপিট ওপিট করে ভেজে নেব। বেশ একটা ক্রিস্প ভাব চলে আসবে, কারণ কি যেহেতু এটা কর্নফ্লাওয়ার দিয়ে কোট করা হয়েছে, এর মধ্যে কিন্তু একটা ক্রিস্প ভাব চলে আসবে। আর আমি প্রথমে ফ্রাইং প্যানে ভেজেছিলাম, কারণ তার মধ্যে একটু তেল ছিল, সেই তেলটার মানে নষ্ট করলাম না আর কি। তারপরে কড়াইতেই সবগুলো ভেজে নিয়েছি। তো দেখো এখানে ভেজে নেওয়া ব্রকলিগুলো কত সুন্দর লাগছে দেখতে, আর প্রত্যেকটা কিন্তু অনেকটাই ক্রিস্পি হয়েছে। এবারে কড়াইয়ের মধ্যে আমি আরেকটু সাদা তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, দুটো তেজপাতা দিয়েছি। আর তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি থেতো করা গরম মশলা, গোটা গরম মশলা, যেটা নর্মাল এলাচ, দারচিনি, লবঙ্গ। তারপরে একটু গন্ধ বেরোলে পরে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে একটু মোটা মোটা করে কুচি করে নিয়েছি, মানে একদম স্লাইস না, একটু মোটা করে। পেঁয়াজটা ভেজে নেব, একদম যে লাল লাল করে ভাজবো তা না, কিন্তু একটু হালকা সোনালি সোনালি মতন হবে। তখন আমি এখানে আলু দিয়ে দিচ্ছি। আলুটাকে কিন্তু আমি ডুমো করে কেটে একটু জলে ভাপিয়ে নিয়েছিলাম। তো আলুটা দিয়ে নাড়াচাড়া করে, আলু যেরকম ভাজে আর কি, সেরকমভাবেই আমি ভেজে নেব আলুটাকে। আলুটা ভাজা হতে হতে আমি যে বেটে রাখা মশলাটা নিয়েছিলাম সেটাই দেখিয়ে দিচ্ছি। বেটে নেওয়া মশলার মধ্যে কিন্তু আমি একটু কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, 4টে কাঁচা লঙ্কা, সেটা দেখানো হয়নি। এরপরে এই বাটা মশলাটার মধ্যে আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা কিন্তু শুধুমাত্র কালারের জন্য, ঝালের জন্য না। তো এবারে এই সমস্ত কিছুকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও বলছি, বাটা মশলার মধ্যে কিন্তু আমি কাঁচা লঙ্কা অ্যাড করেছিলাম, সেটা দেখানো হয়নি তাই বলে দিলাম। তো এবারে মশলাটা রেডি হয়ে গেছে, আর ওদিকে আলুটা ভাজা হতে হতে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে এটাকে নাড়াচাড়া করে আবারও খানিকক্ষণ ভেজে নেব। তো এটা বেশ কিছুক্ষণ ধরে ভাজা হতে হতে এর মধ্যে আমি কিন্তু দিয়ে দেব মটরশুঁটি। আমি বেশ খানিকটা মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, ধুয়ে রেখেছিলাম ছাড়িয়ে, সেই মটরশুঁটিটা অ্যাড করে দিচ্ছি। তারপরে আবারও খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপরে সব শেষে আমি এর মধ্যে দিয়ে দেবো সেই যে বেটে রাখা মশলাটা। আলুটা মোটামুটি এখন ভাজা হয়ে গেছে, যতটা প্রয়োজন আর কি। তো এবার এই মশলার মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি। এতে আদা, রসুন, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবারে মশলাটা দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে, একেবারে মাংসের মতন করে কষিয়ে নিতে হবে। আর এই কষানোর সময় কিন্তু বুঝতে পারবে যে এটার থেকে একটা দারুণ গন্ধ বেরোচ্ছে, অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছে। তো কষানোটা যখন হয়ে আসবে, মানে একদম শুকনো শুকনো পর্যায়ে যখন চলে আসবে,
তখন কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি, স্বাদ মতন একটু চিনি, যেহেতু এটা ব্রকলির তরকারি সেই জন্য আমি এর মধ্যে একটুখানি চিনি অ্যাড করব। তোমরা যদি চাও চিনিটা স্কিপ করতে পারো, মানে যারা পছন্দ করো না। তো চিনিটা দিয়ে আবারও খুব ভালো করে আমি কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো প্রয়োজন মতন জল, মানে যতটা গ্রেভি রাখবো ঠিক ততটা পরিমাণে আমি জল দিয়ে দেবো। জলটা দেওয়ার পরে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে যে ভেজে রাখা ব্রকলিগুলো ছিল সেইগুলো কিন্তু দিয়ে দেবো। ব্রকলিগুলো দেওয়ার পরে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, একদম হালকা করে জাস্ট একটু এদিক ওদিক করে একদম নিভু আঁচে এটাকে রান্না করতে দেবো। এই সময় আমি ঢাকা দিয়ে দেবো মিনিট 10 মতন, আর একদম নিভু আঁচে, মানে খুব কম আঁচে কিন্তু এটাকে রান্না করতে হবে। তো 10 মিনিট পরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি তোমাদের, গ্রেভিটা কিন্তু অনেকটাই কমে এসেছে আর বেশ ঘন ঘনও হয়ে গেছে রান্নাটা। এবারে আমি এর মধ্যে এক মুঠো কাসৌরি মেথি দিয়ে দেবো। কাসৌরি মেথিটাকে হাত দিয়ে ভালো করে ডলে আমি এর ওপরে দিয়ে দেবো। একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি রান্নাটার, এবারে পরিবেশনের পালা। তো এই যে ব্রকলির তরকারিটা এইভাবে একবার বাড়িতে তোমরা বানিয়ে দেখো, তোমাদের বাড়ির সবাই কিন্তু প্রশংসা করবে। আর সত্যি কথাই মাছ মাংস ফেলে এটাই সবাই চেয়ে চেয়ে খাবে। তো রেসিপি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, কমেন্টে জানিয়ে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত। ধন্যবাদ সকলকে।